অফিসিয়াল মোবাইল ফোনের দাম আরও বৃদ্ধি হতে পারে 500 থেকে 1000 টাকা পর্যন্ত। আইকোর একটি অসাধারণ ফোন 12,000-এর মধ্যে লঞ্চ হয়ে গেল, যার স্পেসিফিকেশন দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। এছাড়া বন্ধুরা, নাথিং ফোন 3-র ফুল স্পেসিফিকেশন বা এবারে কি কি পরিবর্তন আসতে চলেছে এই সকল বিষয়গুলো জানা গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা অসাধারণ কিছু টেক নিউজ নিয়ে আলাপ করব। তো বন্ধুরা, প্রথমে যে গরম খবরটি রয়েছে সেটি হলো মোবাইল রিচার্জে খরচ আরো বৃদ্ধি হতে পারে। শুধু তাই না বন্ধুরা, অফিসিয়াল মোবাইল ফোনের দাম আরো বৃদ্ধি হতে পারে 500 থেকে 1000 টাকা পর্যন্ত। তো বন্ধুরা, নতুন বাজেট অনুযায়ী বর্তমানে কর বৃদ্ধি করা হয়েছে মোবাইল রিচার্জের ওপরে। আগে যেখানে 100 টাকায় আমাদেরকে 33 টাকা ট্যাক্স দিতে হতো, এখন সেটি বৃদ্ধি হয়ে 6% বৃদ্ধি হয়ে 100 টাকায় এখন 39 টাকা পর্যন্ত কর দিতে হবে, যেটি হলো দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি কর। আগে বাংলাদেশ এই দিক দিয়ে 2 নম্বর পজিশনে ছিল এবং বর্তমানে 1 নম্বরে চলে এলো। তো আসলে এই খরচটি বৃদ্ধি হয়ে গেছে। শুধু তাই না, মোবাইল অ্যাসেম্বলিং এ অফিসিয়াল মোবাইল ফোনের উপর ট্যাক্স বাড়ানো হচ্ছে, যার ফলে অফিসিয়াল মোবাইল ফোনের দাম 500 থেকে আরো 1000 টাকা পর্যন্ত বাড়তে পারে। তো বন্ধুরা, এই বিষয়টি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া বন্ধুরা, 12,000 রুপির মধ্যে ইন্ডিয়াতে আইকিউ G9X বা Z9X 5G এই মোবাইল ফোনটি অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং এই মোবাইল ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর, যেটা হলো 4nm বেস। তার সাথে ফুল এইচডি প্লাস 120 Hz ডিসপ্লে, যেখানে রয়েছে 1000 নিটস পিক ব্রাইটনেস, 6000 mAh এর ব্যাটারি এবং ফোনটি দিয়ে সর্বোচ্চ 4K তে ভিডিও শুটিং করা যাবে এবং মোবাইল ফোনটি 8 128 GB ভ্যারিয়েন্টের দাম 12,000 রুপি ধরা হয়েছে, যেটাকে যদি বাংলা টাকায় কনভার্ট করা হয় তাহলে 70,000 টাকার আশেপাশে হয়। তো এই মোবাইল ফোনটি বাংলাদেশে খুব শীঘ্রই আনঅফিসিয়াল ভাবে আসতে পারে, এটা আমি আপনাদেরকে বলতে পারি। তো বাংলাদেশ মার্কেটে এসে যদি এই মোবাইল ফোনটি 20,000 টাকার মধ্যেও যদি পাওয়া যায় তাহলে এটি একটি ওয়ান অফ দ্য বেস্ট বা ওয়ান অফ দ্য গুড চয়েস হতে পারে। এছাড়া বন্ধুরা, আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটনেরও একটি দুর্দান্ত মোবাইল ফোন তারা লঞ্চ করতে যাচ্ছে খুব শীঘ্রই, সেটি হলো ওয়ালটন জেনন X90। তো এই মোবাইল ফোনটিতে থাকছে 12GB অ্যাকচুয়াল র্যাম, তার সাথে 12GB এক্সটেন্ডেবল র্যাম থাকছে এই মোবাইল ফোনটিতে, তার সাথে থাকছে 256GB পর্যন্ত স্টোরেজ। মোবাইল ফোনটিতে ফুল এইচডি প্লাস 120 Hz 3D অ্যামোলেড কার্ভ ডিসপ্লে থাকছে এবং ডিসপ্লেতে একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও থাকছে। এছাড়া মোবাইল ফোনটিতে 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং মোবাইল ফোনটির ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো মোবাইল ফোনটির প্রাইসটা আসলে কোন বাজেটের মধ্যে ধরা হবে, তো 20,000 টাকার মধ্যে না 30,000 টাকার মধ্যে, এই বিষয়টা আসলে কনফার্ম এখন পর্যন্ত জানা হয়নি। তো বন্ধুরা, এই সকল স্পেসিফিকেশন দিয়ে এই মোবাইল ফোনটি আসলে কেমন দামে লঞ্চ হলে ভালো হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। GTA 6 আসলে কবে লঞ্চ হবে এর কনফার্ম ডেট অলরেডি বের হয়ে চলে এসেছে। তো এখন পর্যন্ত যারা GTA 6 এর জন্য অধিক আগ্রহে বসেছিলেন তাদের জন্য এটি একটি খারাপ খবর হতে পারে, কেননা GTA 6 লঞ্চ হতে পারে আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাসের দিকে আগামী বছর 2024 সালে না 2025 সালে, তো বাবা শেষের দিকে GTA 6 লঞ্চ হতে পারে। তো এই বিষয়টি অনেকের কাছে খারাপ লাগতে পারে। এছাড়া বন্ধুরা, নাথিং ফোন 3 আসলে কেমন হতে যাচ্ছে এই ডিজাইনের স্পেসিফিকেশন অলরেডি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, যেখানে অনেকাংশেই নাথিং ফোন 3 ডিজাইনটি পরিবর্তন করা হয়েছে। তো আগের থেকে এবারের ডিজাইনটি দেখতে পাচ্ছেন যে এবারে ট্রিপল ক্যামেরা কার্ডটাও নাথিং ফোন 3 তে আসতে পারে এবং এখানে টেলিফটো লেন্স থাকতে পারে আলট্রা ওয়াইডের সাথে। এছাড়া বন্ধুরা, এবারে নাথিং ফোন 3 তে RGB লাইট থাকতে পারে, তো এটি আসলে কনফার্ম না। এছাড়া মোবাইল ফোনটিতে প্রসেসর হিসেবে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, তার সাথে 100 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং আগের থেকে এবারে নাথিং ফোন 3 এর দাম বাড়তে পারে নাথিং ফোন 1 এবং 2 এর তুলনায়। এবং এবারে নাথিং ফোন 3 আগের বারে যেরকম নাথিং ফোন 1 এবং নাথিং ফোন 2 যে মাসে লঞ্চ হয়েছিল তার আগে লঞ্চ হতে পারে। তো আগামী বারে জুলাইয়ের দিকে লঞ্চ হয়েছিল, তো এবারে জুন মাসের শেষের দিকে লঞ্চ হলে হতে পারে এই মোবাইল ফোনটি। এছাড়া বন্ধুরা, মোটোরোলারও একটি ফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে অলরেডি, যেটা বাংলাদেশ মার্কেটে আসলে আনঅফিসিয়াল ভাবে আসতে পারে, সেটি হলো মোটোরোলা H50 ফিউশন এই মোবাইল ফোনটি। তো মোবাইল ফোনটি বাজেট প্রাইস থেকে ইন্ডিয়াতে যে দামে ধরা হয়েছে সে দাম অনুযায়ী খুব ভালো কিছু অফার করছে। তো মোবাইল ফোনটির বেস ভেরিয়েন্ট হলো 8 128GB, যেটা ইন্ডিয়ান টাকায় 22,999 রুপি এবং 12 256GB 24,999 রুপি। এবং এই বাজেটের মধ্যে মোবাইল ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2, যেটা হলো 4nm বেস একটি চিপসেট, তার সাথে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটা। এছাড়া মোবাইল ফোনটি দিয়ে 4K তে ভিডিও শুটিং করা যাবে এবং থাকছে ফুল এইচডি প্লাস 144 Hz এর পিওলেড ডিসপ্লে, 5000 mAh এর ব্যাটারি এবং 68 ওয়াটের চার্জিং সাপোর্ট। তো বন্ধুরা, মোটোরোলা এবং আইকিউ Z9X এই দুটো মোবাইল ফোনের মধ্যে থেকে কোনটা বাংলাদেশে আগে এলে ভালো হয় এবং কোনটার জন্য আপনারা আগ্রহী বেশি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল কিছু
অল্প কিছু টেক নিউজ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আসলে এই টেক নিউজ গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে সপ্তাহে একটি করে টেক নিউজ দেখতে চান তাহলে আমাদেরকে বেশি বেশি করে যদি কমেন্ট করেন তাহলে আমরা সপ্তাহে একটি করে টেক নিউজ আনার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।